মাত্র 3টে উপকরণে সকালের দারুণ নাস্তা। একবার বানালে বারবার বানাবেন। চলুন দেখে নিই চাল, সাবুদানা আর চীনাবাদাম দিয়ে কিভাবে এই মজাদার ব্রেকফাস্টটা তৈরি করেছি। আর এই ব্রেকফাস্টটা তৈরি করতে প্রথমে আমার যেটা লাগছে সেটা হলো চাল। আমি হলো একটা বাটি, মানে ছোট দেখে একটা বাটির 1 বাটি চাল নিয়েছি। আর নিয়েছি হলো এখানে হলো ওই সেম বাটিরই 1 বাটি সাবুদানা। আমার সাবুদানাগুলো এটা বড় সাইজের সাবুদানা, আপনারা চাইলে ছোট সাবুদানাটাও ব্যবহার করতে পারেন। আর আমি নিয়েছি ওই সেম বাটিরই আধা বাটির মতো চীনাবাদাম। ওই সেম বাটির আধা বাটি চীনাবাদাম নেব। আর হলো এই সেম বাটির 1 বাটি চাল আর 1 বাটি হলো সাবুদানা নেব। তো বন্ধুরা, আমি শিবানী কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। প্রথমে আমি কি করব, একটা বড় পাত্র নিয়েছি, তার মধ্যে চালটা দিয়ে দিলাম আমি, আর দিয়ে দিলাম হলো সাবুদানা। মাপটা আপনারা গ্লাসেও নিতে পারেন বা ছোট বাটিতেও নিতে পারেন। আর আমি নিয়েছি এখানে হলো বাদাম, পরিমাপগুলো হলো আমি আগেই বলে দিয়েছিলাম। তো তারপরে আমি জল দিয়ে এইগুলোকে ভালো করে ধুয়ে নেবো, মানে চাল, সাবুদানা আর চীনাবাদামটাকে ভালো করে ধুয়ে তারপরে আবার পরিষ্কার জল দিয়ে আমি ঢাকা দিয়ে সারা রাত রেখে দিয়েছিলাম। আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে আপনারা 4-5 ঘন্টাও রাখতে পারেন। সকালবেলায় আমি জল ফেলে আর একবার একটু ভালো করে ধুয়ে নিয়েছি। এই দেখুন, চালটা, চীনাবাদামটা, সাবুদানাটা খুব ভালো আমার ভিজে গেছে। সুন্দর আমার ভেজা হয়ে গেছে, ভিজে গেছে সমস্ত কিছু। এখানে আমি একটা মিক্সির বাটি নিয়ে নিলাম। মিক্সির বাটির মধ্যে এই ভিজিয়ে রাখা চাল, সাবুদানা আর চীনাবাদামটা আমি দিয়ে দিলাম। এরপরে আমি প্রথমে একটুখানি জল দিলাম, তারপরে মিক্সির মধ্যে একটা পেস্ট করে নিলাম। জলটা যখন মিক্সির মধ্যে এই চাল, সাবুদানা, চীনাবাদামটা পেস্ট করবেন, প্রথমে অল্প জল দিয়ে পেস্ট করবেন, তারপরে যদি লাগে তো আরেকটু জল দিয়ে পেস্ট করে নেবেন। এই দেখুন, পুরো মিহি পেস্ট করেছি আমি। এই দেখুন, সুন্দর পেস্ট হয়ে গেছে আমার, একদম দানা দানা নেই। এবারে আমি এই বাটারটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে দিলাম। এই মিক্সির বাটির মধ্যে একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে মিক্সির বাটির মধ্যে যেহেতু এই চাল, চীনাবাদাম আর হলো সাবুদানার মানে বাটারটা লেগেছিল, সেই জন্য আমি ওর মধ্যে আরেকটু জল দিয়ে ওই জলটাকে আবার আমি এই পাত্রের মধ্যে মিশিয়ে দিলাম। এবারে এই বাটারটাকে অতটা আপনারা পাতলা রাখবেন, সেই হিসাবে জলটা দেবেন। এই দেখুন, মানে এই ঘোলটা না খুব পাতলা হবে না খুব মোটা হবে। এই দেখুন, ঠিক এরকম হবে, মিডিয়াম হবে, মানে মোটা ঘোল হবে না এটা, আবার খুব জলের মতন পাতলা ঘোলও হবে না। দেখে বুঝতে পাচ্ছেন আমার এই সাবুদানা, চাল আর বাদামের ঘোলটা কিরকম হয়েছে। তারপরে স্বাদ হিসেবে লবণ দিয়ে দিলাম, আর আমি দিয়ে দিলাম হলো জিরে, গোটা জিরে দিয়ে দিলাম, আর দিলাম কাঁচা লঙ্কা। এখানে 3টে কাঁচা লঙ্কা নিয়েছি। 3টে কাঁচা লঙ্কাকে আমি কাঁচি দিয়ে ছোট ছোট করে টুকরো করে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, যখন আমি চালটা আর সাবুদানাটা আর চীনাবাদামটা রাত্রেবেলায় ভিজিয়েছিলাম, তখন আমি ছোট চামচের আধা চামচ গোটা জিরে দিয়ে দিয়েছিলাম। তো ওইটার ভিডিওটা আমি ওঠাতে ভুলে গেছিলাম, তাই আমি মুখে বলে দিলাম। যখন আপনারা সাবুদানা, চীনাবাদাম আর হলো চালটা ভেজাবেন রাত্রেবেলায়, তখনই হলো আধা চামচের মতন গোটা জিরে দিয়ে দেবেন। তাতে কি হবে, মানে এই ঘোলের যে টেস্টটা খুব ভালো হবে। তারপরে এখন আমি মানে আধা চামচের মতন গোটা জিরে দিয়ে দিলাম, স্বাদ মতন লবণ দিয়ে দিলাম, আর 3টে কাঁচা লঙ্কাকে আমি টুকরো করে কেটে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কার ঝালটা আপনারা আপনাদের যেরকম ঝাল খান সেই হিসাবে কমিয়ে বাড়িয়ে নেবেন।
এই ঘোলটাকে খুব ভালো করে হাতা দিয়ে মানে নেড়ে নিচ্ছি, যাতে লবণটা ভালোভাবে ঘোলের মধ্যে মিশে যায়। এখানে আমি আগের থেকে একটা তাওয়া বসিয়ে রেখেছিলাম, গ্যাসটা জ্বালিয়ে গ্যাসের মানে ফ্লেমটা আমি বাড়িয়ে রেখেছিলাম যাতে তাওয়াটা খুব ভালো গরম হয়। ননস্টিক তাওয়াতেও আপনারা করতে পারেন, আমি এটা লোহার তাওয়াতে বানিয়েছি। লোহার তাওয়াটা আমার খুব ভালো গরম হয়ে গেছে। এখন আমি একটু তেল ব্রাশ করে দিলাম। মানে এই ব্রেকফাস্টটা বানাতে তেল মানে লাগে না বললেই চলবে, বা শুধু একটু মানে তেল ব্রাশ করলেই হয়ে যাবে। এই সময় হলো আমার গ্যাসের ফ্লেমটা বাড়ানোই আছে। তারপরে আমি 1 হাতা বাটার দিয়ে দিলাম এই তাওয়াটার মধ্যে। তখন আমি গ্যাসের ফ্লেমটা আমি একটু ধিমি করে দিলাম, মানে মিডিয়ামের থেকেও একটু কম করলাম। দেখুন 2 মিনিটের মধ্যেই কত সুন্দর হয়ে গেল। তারপরে আমি পাল্টে দিলাম। এই দেখুন, এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখেছি। আমার একটা বানানো হয়ে গেল। আবার একটু তেল ব্রাশ করে দিচ্ছি। বন্ধুরা, যখন এক একটা এই চিলাগুলো তৈরি হবে, তখন যদি মনে হয় যে তাওয়াটা কেমন কালো কালো হয়ে গেছে বা এই ঘোলের কিছু লেগে আছে, তখন একটু কাপড় দিয়ে পরিষ্কার করে দিয়ে আবার তেল ব্রাশ করে দেবে। আমি তেল ব্রাশ করে দিলাম এবং আরো 1 হাতা আমি ঘোলটা দিয়ে দিলাম। এই দেখুন, দেখতে দেখতে আমার এটা কত সুন্দর উঠে যাচ্ছে। দেখুন, আবার পাল্টে দিলাম। মিডিয়াম আঁচে রেখেই এটা করতে হবে। যদি দেখেন তাওয়াটা ঠান্ডা হয়ে আসছে, তখন আবার আঁচটা বাড়িয়ে দেবেন। এই দেখুন, এটাও আমার তৈরি হয়ে গেল। আবার তেল ব্রাশ করে নিলাম, আবার আরেকটা বানিয়ে নিচ্ছি। একদমই তেল মানে লাগেই না এই ব্রেকফাস্টটাতে। খুবই হেলদি একটা এটা হলো ব্রেকফাস্ট, এবং ছোট থেকে বড় সবাই খুব চাওয়ার সাথে খাবে। মানে এতটাই ভালো লাগে এটা খেতে। এই দেখুন কত সুন্দর উঠে যাচ্ছে, একটু তাওয়াতে লাগছে না। আমি লোহার তাওয়াতে বানাচ্ছি, তারপরেও কিন্তু লাগছে না। ননস্টিকের তাওয়াতে বানাতে পারেন, কিন্তু এটা যে কোনো তাওয়াতে এটা সুন্দর হয়ে যায়। তাওয়াটা খালি একটু খুব ভালো গরম হতে হবে, খুব ভালো গরম হবে। তারপরে তেল ব্রাশ করে নেবেন। দেখবেন যত গরম হবে তাওয়াটা, আর সুন্দর এই চিলাটা পারফেক্ট তৈরি হবে এবং সুন্দরভাবে উঠে যায়, মানে তাওয়ার মানে গায়ে লেগে যায় না। এই দেখুন, আমি পরপর অনেকগুলোই এরকম ধরনের চিলা বানিয়ে নিলাম। আমাদের মাদের তো এই একটাই চিন্তা যে সকালবেলা কি ব্রেকফাস্ট বানাবো। রুটি, পরাঠা, লুচি তো আর রোজ রোজ খাওয়ানো ভালো নয়, তো আর খেতেও অনেক সময় ভালো লাগে না। তখন এরকম ভাবে একদম চটজলদি এরকম একটা ব্রেকফাস্ট কিন্তু সকালে বানিয়ে সবাইকে খাওয়াতেই পারেন। সকলের এটা খেতে খুব ভালো লাগবে। এই দেখুন, আর খুব চটজলদি হয়ে যায়। শুধু তাওয়াটা যদি একটু ভালো গরম থাকে, একটা দুটো করার পর বাকিগুলো খুব জলদি এটা হয়ে যায়, আর খেতেও দুর্দান্ত লাগে। এই দেখুন, আমার সমস্ত হলো চিলাগুলো রেডি হয়ে গেছে। একদম মানে একটু ইউনিক টাইপের এটা ব্রেকফাস্ট। একবার নিশ্চয়ই বানাবেন বন্ধুরা। আপনারা এই চিলাটা হলো ধনেপাতার চাটনি দিয়ে খেতে পারেন, কিবা হলো যে নারকেলের চাটনি দিয়ে খেতে পারেন। তবে কোনো চাটনি লাগে না, এটা মানে গরম গরম খালিও খেতে খুব ভালো লাগে। আমি তো খালিই খেয়েছি, বা আমার বাচ্চাদেরকে খালিই খাইয়েছি, ওদের তো খুব ভালো লেগেছিল। একদম নরম সফট হয়েছে, দেখি তো বুঝতে পারছেন কতটা নরম হয়েছে। তো বন্ধুরা, আজকে যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তো একটা লাইক করবেন, কমেন্টে লিখে জানাবেন কিরকম লাগলো। আর আমার নতুন বন্ধু হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তো আমার ফেসবুক পেজটাকে একটু ফলো করে দেবেন। তো আজকের মতন টাটা বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটা রেসিপির সাথে আপনাদের কাছে চলে আসবো।